সবটুকুন শুকুর এবং সুজুদ পেশ করছি সেই মহান রব্বে করিমের দরবারে, যিনি আমাদেরকে 3 দিন ব্যাপী 19তম আজিমুশান ইসালে সওয়াবের মাহফিলের আজকে প্রথম দিবসের প্রায় শেষের দিক পর্যন্ত আমরা সহি সালামতে পৌঁছতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরুদ ও সালাম পরিবেশন করে আমরা শুরু করছি আজকে আমাদের মূল আলোচনার পর্ব। আমরা যে আলহামদুলিল্লাহ পড়লাম, একটু জোরে পড়া যায় না? বলেন না আরেক জোরে আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো সবসময় চেষ্টা করতে হবে একটু জোরে পড়তে, বেশি পড়তে। সুযোগ পেলেই কি করতে হবে? তাসবিহ পড়তে হবে। মানুষ যখন জান্নাতে যাবে, গিয়ে দেখবে জান্নাতের মধ্যে অনেক মানুষের অনেক নাজ নেয়ামত, অনেক বৃক্ষরাজি ফল ফলাদির গাছে ভরা, কিন্তু কিছু মানুষ জান্নাতে যাবে ঠিক, কিন্তু তার জায়গা সব খালি। জানতে চাওয়া হবে যে ওনার জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত, আমারটায় কম কেন, নাই কেন, অল্প কেন? উত্তর দেয়া হবে উনি যতবার তাসবিহ পড়েছিলেন ততবার তার জন্য এই ফল ফলাদি গাছগুলো, নেয়ামতের বৃক্ষগুলো তার জন্য রোপণ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বেশি বেশি পরিমাণে তাসবিহ পড়তে হবে। তাসবিহের সংখ্যা বেশি নয়, শুধু অল্প কয়টা। একটা হলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহগুলো যত বেশি পরিমাণে পাঠ করতে পারবেন, রব্বে করিম আপনার জন্য আমার জন্য জান্নাতের মধ্যে নেয়ামত দিয়ে ভরপুর করে রাখবে। বলি সুবহানাল্লাহ।